হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আমার আজকের রেসিপি খারকোল পাতার ভর্তা। তো চলো আমি তোমাদের দেখাবো খারকোল পাতার ভর্তা করতে আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি খারকোল পাতা দেখো পরিষ্কার করে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি। আর আমি কচি কিছু ডাঁটাও দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগে। তোমরা না চাইলে নাও দিতে পারো ডাঁটাটা, কিন্তু ডাঁটা দিলে ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি এক চির কাগজি লেবু, নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে কালো জিরে, আর ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে, এখানে আছে নুন আর সর্ষের তেল। চলো এবার আমি রান্নাটা বসাবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। রসুনগুলো হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কালো জিরেটা। কালো জিরেটা ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা হালকা নেড়ে নিলাম, না নেড়লেও চলবে। এবার আমি দিয়ে দেবো সব খারকোল পাতাগুলো, ডাটা সহ পাতাগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগবে না, এটা আমি যেহেতু পরে তেলে নাড়বো, এটা আমি হালকা নেড়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আমি পরে আবার দেবো, এখন অল্প করে দিলাম, তাহলে পাতাটা ভালো মজবে। এটা আমি ভালো করে শুকনো শুকনো করে নেড়ে দেবো। পাতাটা আমি নেড়ে তুলে নিয়েছি থালার মধ্যে। এবার আমি শুকনো লঙ্কাটা দেখো ভেজে যে তুলে রেখেছিলাম কাঠখোলা, এটা আমি একটুখানি গুঁড়ো করে দেবো। একদম এটা মুচমুচে হয়ে গেছে, এটা আমি একটু গুঁড়ো করে মধ্যে দেবো। গুঁড়ো করে এটা আমি এবার মিক্সির জারে দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে দিয়ে দিলাম। এটা ঠান্ডা করে নেবো, একটু গরম আছে এখনও। এটা আমি ঠান্ডা করে মিক্সির জারে দেবো। আমি এখানে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্প তেল দেবো একদম। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কাটা, এই পাতার ভর্তাটা অপূর্ব লাগে খেতে, গরম ভাতে তো দারুণ লাগে, ভীষণই ভালো লাগে। বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ভর্তাটা দিয়ে। এবার আমি দিয়ে দেবো কালো জিরেটা। নর্মাল বাটাও ভালো লাগে, আবার ভর্তাটা তো ভালো লাগেই। একটুখানি কালো জিরে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বাটার এক স্বাদ, ভর্তাটা আরেক রকম স্বাদ। এটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি খারকোল পাতাটা মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার আমি এটা পেস্ট আমি অল্প করে দিয়েছি, একবারে সবটা দিলে হবে না, ওই জন্য অল্প অল্প করে আমি এটা দেবো। এবার আমি এটা পেস্ট করে নেব। দেখো খারকোল পাতাটা আমি বেটে নিয়েছি। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে কালো জিরাগুলো ভালো পেস্ট হয়ে যাবে। সামান্য একটু জল দেবো, যেহেতু আমি এটা কড়াইতে নাড়বো, তাই জন্য একটু জল দিলে কোনো অসুবিধা নেই, গলায় ধরবে না। এই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম এবং আমি আরেকবার পেস্ট করে নেব, তাহলে পুরো পেস্টটা পুরো মিহি হবে। এবার আমি পেস্ট করে নেব। সুন্দর আমার মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে আমি কড়াইতে দেবো, পুরোটা আমি সুন্দর করে তুলে নেব। পেঁয়াজটা আমার সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি পাতা বাটাটা দিয়ে দেবো।
এবার আমি এটা খুব ভালো করে নাড়ব। এটা আমি একদম শুকনো শুকনো করে এবার নেড়ে নেবো। এবার আমি সামান্য লবণ দিয়ে দেবো, তখন দিয়েছিলাম, এখন আমি অল্প করে দিয়ে দেবো। অল্প করে দিলাম। এবার এটা আমি ভালো করে, এটা আমার মোটামুটি হয়ে এসছে। তো একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে, খুব ভালো করে টানাতে হবে, এটা মানে গলায় ধরবে। খারকোল পাতার ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটুখানি লেবুর রস চিপে দেবো। এই কাগজি লেবুটা নিয়েছিলাম, এটা আমি একটুখানি চিপে এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্প করেই দিলাম, তার বেশি টক হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে, দেখে ভীষণই ভালো লাগে খেতে। আর যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।